একটা ব্যস্ত শহরের সকাল। চারদিকে গাড়ির হর্ন, মানুষের ভিড়, সবাই যেন নিজের কাজে ব্যস্ত। সেই ভিড়ের মাঝেই একটা ছোট ছেলে, রাফি, একটা পার্কের বেঞ্চে একা বসে আছে। তার মুখটা একটু মন খারাপের মতো, কারণ তার কোনো বন্ধু নেই। হঠাৎ রাফির চোখে পড়ে রাস্তার পাশে পড়ে থাকা একটা ছোট ভাঙা রোবট। রোবটটার শরীর ধুলায় ভর্তি, আর একটা হাত প্রায় খুলে গেছে। রাফি কৌতূহল নিয়ে কাছে যায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে বলে, এইটা তো দারুণ, আমি এটা ঠিক করব। রাফি রোবটটাকে বাসায় নিয়ে আসে। তার ছোট্ট রুমে বসে সে ইউটিউব দেখে দেখে রোবটটা ঠিক করার চেষ্টা করতে থাকে। কখনো স্ক্রু খুলে ফেলে, আবার ভুল করে উল্টা লাগিয়ে দেয়। সব মিলিয়ে একটু মজার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু রাফি হাল ছাড়ে না। হঠাৎ করে ঝিক ঝিক করে আলো জ্বলে ওঠে। রোবটটা কেঁপে ওঠে, আর তারপর ধীরে ধীরে চোখ খুলে বলে, হ্যালো, আমার নাম রিমি। রাফি চমকে ওঠে, তারপর আনন্দে লাফিয়ে উঠে বলে, তুমি কথা বলতে পারো। তার চোখে খুশির ঝিলিক। এরপর থেকেই শুরু হয় রাফি আর রিমির বন্ধুত্ব। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে যায়। রাফি যখন সকালে ঘুম থেকে উঠে রিমিকে ডাকতে যায়, তখন দেখে রিমি কোনো সাড়া দিচ্ছে না। সে বারবার বলে, রিমি, উঠো। কিন্তু রিমি নড়ছে না। ধীরে ধীরে রাফির চোখে পানি চলে আসে। সে কাপা গলায় বলে, না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে একজন মানুষ। তিনি একজন বিজ্ঞানী। তিনি রিমির দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, এই রোবটটা আমার তৈরি, এর ব্যাটারি শেষে গেছে। রাফি তাড়াতাড়ি জিজ্ঞেস করে, এটাকে কি আবার ঠিক করা যাবে? বিজ্ঞানী একটু ভেবে বলেন, হ্যাঁ, কিন্তু একটা বিশেষ ব্যাটারি লাগবে, আর সেটা পাওয়া খুব কঠিন। রাফির চোখে তখন দৃঢ়তা দেখা যায়।